This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পায়ের পর এবার হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আবেদন। সেবাশ্রয় চিকিৎসায় গড়িমসির অভিযোগে হাত বাদ যায় এক শিশু কন্যার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছোট্ট কৃতি মান্নার পরিবারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিষেকের ধাপ্পাবাজির শিকার এক রত্তি অভিষেকে আস্থা রেখে মেয়ের হাত খোয়ান গরিব মা বাবা। TV9 বাংলায় খবর প্রথম করেছিল। এবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার আবেদন নিয়ে থানায় সেই কৃতি মান্নার পরিবার। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, বিরল রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখা যায়, এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার খাবার বাইরে। আমরা সাধারণ মানুষের কাছে যখন সাহায্য চাইতে যাচ্ছি তখন বলছে তোমাকে তো অভিষেক ব্যানার্জি সাহায্য করছে, আজ পেপারে দেখলাম তোমাদের পুরোপুরি সাহায্য করেছে, এরকম ফটো দেখলাম, তারপরে একটা বইয়েও তোমাদের দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও তোমাদের দিয়েছে, তোমরা মিথ্যে কথা বলছো কেন? আমাকে ওখান থেকে জানানো হলো আপনি একটা অভিষেক ব্যানার্জিকে একটা চিঠি লিখুন। চিঠিও দেওয়া হলো। উনি চিঠি দেখার পরে উনি বলেছেন আমি এই বাচ্চার জন্য কিছু করব না, সরাসরি আমাকে বলেছেন। গাড়ি করে এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেলেন ওই অভিষেকের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো, অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে, যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে। তারপর যখন এরকম দিন যায়, যখন ওই অফিসে যাই, ওইখান থেকে দেখি না দুর্ব্যবহার শুরু হয়ে যায় আমাদের সঙ্গে। ওই কালীঘাটের রং দোকানের ওপরে একটা অফিসার, ওখানে দুর্ব্যবহার শুরু করে। শান্তনু সেন, অয়ন ঘোষ দস্তিদার, এরা দুর্ব্যবহার শুরু করে। একটা সময় এরমও বলে দেয় যান বাচ্চার জন্য কিছু এখানে হবে না, যান চলে যান, এরমও বলেছে শান্তনু সেন। তিনি শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন, আমি এইটুকানি পুরো দুবার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন অভিষেক ব্যানার্জির কথা বলে। আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছে, সঙ্গে আমার এই ছোট্ট 3 বছরের মেয়েটার কি অবস্থা দেখুন, পুরো তার গোড়া থেকে আজ হাত রাখা আমার বাদ দিত, মানে একদম তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। মেয়েকে নিয়ে TV9 বাংলা স্টুডিওতে এসেছিলেন কৃতির মা বাবা। TV9 বাংলা স্টুডিও এসে কি কি অভিযোগ করেছিলেন একবার শোনাই আপনাদের। আমার বাচ্চাকে দেখার পরে উনি বললেন যে আমি এই বাচ্চাটার আমি চিকিৎসা করাবো, এরকমও বলেছেন, প্লাস্টিক সার্জারি পর্যন্ত করাবো, কিছু কিছু নিউজেও আমি সেই সময় দেখেছিলাম। আর তারপরে বললেন ওর স্কুল কি পড়ছে, আমি বলি এখন তো দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ওই স্কুলে বলে ঠিক আছে পরবর্তীকালে ওর স্কুলের ভর্তি করার ব্যবস্থাটা আমি করে দেবো, এই কথা বলেছিলেন। কিন্তু তারপরে যত দিন যায় আস্তে আস্তে, মানে আমরা তখন থেকে চলে এলাম, চলে আসার পরে আমাদের ওখানকার লোকাল যে ওই মানে তৃণমূলের যারা নেতা আছেন, তারা আমাকে একদিন কালীঘাটের অফিসে আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে ওই অফিসে ওখানে ডক্টর শান্তনু সেন বসে থাকতেন আর অয়ন ঘোষ দস্তিদার। ডক্টর যে শান্তনু সেন উনি একটুখানি বলতেন এখানেই বা এসছেন কেন, এরমভাবে বলতেন আমাকে। আমি সেই সময় আপনি তো নিজে জাননি না, আমাকে ডাকা হয়েছিল, হ্যাঁ, কিন্তু যখন উনি ওই কথা বলতেন তখন আমার আর মানে ওখানে দুবার যাওয়ার পরে আমার আর ভালো লাগতো না। আমার স্ত্রী এবার সে তো এটা বাচ্চার মা, তার কোনো রকম হয়তো এরমভাবে মনে হয়েছিল, একটা আশার বুক বেঁধেছিল। কতবার গেছিলেন আপনারা? আমার স্ত্রী আমি 2বার গেছিলাম। 2বার যাওয়ার পরে আমি যখন বুঝে যাই, আমি তখন বললাম যে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। আমার স্ত্রী প্রায় 20 থেকে 25 বার ওনার অফিসে হাঁটা। আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। আমার হাজব্যান্ড তো সামান্য গাড়ি চালক, কোনো রকমের সংসারটা চলে আমাদের। তখন আমরা কি করব, মানে আমি তো খুবই ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। আমি বারে বারে গেছি, বারে বারে আমি হতাশ হয়ে ফিরে এসেছি। তারপরে আমি ভেঙে পড়িনি, আমি জানতাম আমি ভেঙে পড়লে আমার বাচ্চাটাকে কে সুস্থ করে তুলবে। আমি সাধারণ মানুষের কাছে গেছি, আমার এই বাচ্চার জন্য ভিক্ষা করেছি আমি। পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি, বইটা বার করে প্রচুর মানে ঢক্কা নিনাদ করে
তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি। এটা হচ্ছে ওর যে নিঃশব্দ বিপ্লবের 323 পৃষ্ঠা। সেবাস্ট্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও জানে না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায় এবং আরজি কর থেকে এর হাত কেটে বাদ, মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হয়। তো এটা একটা বিচার হওয়া দরকার আছে, সেই জন্য এনারা আইনার দ্বারস্থ হয়েছেন। জানার পরে এনারা লিখিত আজকে কমপ্লেন জমা দেন এবং এফআইআর স্টার্ট হবে। এফআইআর স্টার্ট করার জন্য অনুরোধ করেন আমাদের মাননীয় আইসি সাহেবকে। তবে এখানেই শেষ নয়। সেবাশ্রয়ে মহিলার পা বাজার ঘটনায় মালতী বিশ্বাসের বয়ান রেকর্ড করল পুলিশ। গত বছর মহেশতলার সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় তার পা বাদ যায় বলে অভিযোগ। মালতী বিশ্বাসের ছেলে সৌম্য বিশ্বাসেরও বয়ান রেকর্ড করেন মহেশতলার এসডিপিও ও রবীন্দ্রনগর থানার পুলিশ। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে মালতী দেবীর সাবিন বয়ানও রেকর্ড করেছে পুলিশ। সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু। স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করে এসেছেন মালতী বিশ্বাসের ছেলে। সেবাশ্রয় নিয়ে মালতী বিশ্বাসটি কি অভিযোগ করেছিলেন একবার শোনাই আপনাদের। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে। তার পিয়ে অয়ন আর তার পিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা তো স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। এই সেবাশ্রয়ে মানুষের হাত কাটা যাচ্ছে, পা কাটা যাচ্ছে, কিন্তু লজ্জায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটা যাচ্ছে না। কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। এর আগে সেবাশ্রয় নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেবাশ্রয়ের পা কাটা গেছিল, হাত কাটা গেছে, কিন্তু সাংসদের লজ্জায় মাথা কাটা যায়নি। এটাই দুঃখ যে সাংসদ যিনি এগুলো করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার লজ্জায় মাথা কাটা যাচ্ছে না। আপনি নির্বাচনী রাজনীতিতে দুধাপ এগোনোর জন্য মানুষের জীবনকে মাশুল করলেন, এটা তো হলে চলে না।